সেই বেশিরভাগ মুক্ত করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বলতে শোনা যায় যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, আর যে গাড়ির ড্রাইভার অপরাধ করেছে ড্রাইভারের বিচার হবে, গাড়ির বিচার হবে না। কিন্তু আপনারা যে জিনিসটা দেখেন, কোন গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার পালিয়ে যায়, সর্বপ্রথম কাকে জব্দ করা হয়? গাড়িকে জব্দ করা হয়। তো এই আওয়ামী লীগ ছিল একটা গাড়ি, সেই গাড়িকে জব্দ করে সেই গাড়িকে চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ মুক্ত নতুন বাংলাদেশের একটা সূর্য উদয় হবে। সেই সূর্যোদয়ের অপেক্ষায় আমাদের হাজারো শহীদ ভাইয়ের পরিবার, লক্ষ লক্ষ আমাদের আহত ভাইয়ের পরিবার এমন একটি সূর্যোদয় দেখবে, যে সূর্যোদয়ে বাংলাদেশে কোন আওয়ামী লীগ নামক দল থাকবে না। এদেশের আনাচে কানাচে যারা গর্তের মধ্যে লুকিয়ে আছে, তারা বিভিন্ন গ্রুপ খুলে হুঙ্কার দিয়ে যাচ্ছে। তাদেরকে একটা বার্তা দিতে চাই, আজকের এই প্ল্যাটফর্ম থেকে আপনারা শুধু পার্টি করে দিবা স্বপ্ন দেখবেন, কিন্তু বাংলাদেশে আপনাদের আর কখনো তারা সম্ভব হবে না। আমরা ছাত্র জনতা এনসিপি কে সাথে নিয়ে আপনাদেরকে সর্বোচ্চ ভাবে প্রতিহত করব। আওয়ামী লীগ শাপলা চত্বরে যতগুলো আলেমুলামা হত্যা করেছে, এই গণহত্যাকারী খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে। যখনই স্বাধীনতা কামছে ধরে রাজপথটা দেখাবে, তখনই আমাদের এনসিপির দিকে হবে রাজপথ। আপনার বৈধতা জামায়াত নয়, আপনার বৈধতা এই দেশের আপামর ছাত্র জনতা। আপনার বৈধতা সেই রায়ের বাজারের সন্তান হারামা, যে এখন পর্যন্ত রায়ের বাজার বদ্ধভূমিতে যে 130টি গণকবর আছে, যে তার সন্তানের কবরটুকু পর্যন্ত এখনো খুঁজে বের করতে পারেনি। আপনার বৈধতা সেই রিক্সাওয়ালা, যে চারজন সন্তানকে রেখে এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। আপনি এই রুম থেকে বের হয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে প্রত্যেকটা শহরে যান, দেখুন সেই সব শহীদের পরিবারের কি অবস্থা, সেই সব আহতদের পরিবারের কি অবস্থা, তারা দিনকাল কেমনে যাপন করছে। এই আহতদের, এই শহীদদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা আপনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে দিব না। আপনি হয়তো দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করছেন, কিন্তু আওয়ামী লীগের যদি আপনি বিচার করতে না পারেন, আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন, আপনার এই সমস্ত উন্নয়ন দেশের সামনে ফিকা হয়ে যাবে। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে, তাদের রক্তের ঋণের কাছে আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই সরকারের এবং প্রথম দায়িত্ব হলো, প্রথম সংস্কার হলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। দিল্লির আকাশে মেঘ জমলে যারা ঢাকায় চাঁদা মেলে ধরত, তাদের দিন বাংলাদেশে শেষ। যারা দিল্লির চরের পায়ে সকাল সন্ধ্যা পিঠা দিত, বাংলাদেশে তাদের শরীর আর ফিরে আসবে না। এটা 24-এর বাংলাদেশ, এটা শহীদ মুয়াজ্জিনের বাংলাদেশ, এটা আবু সাঈদের বাংলাদেশ, এটা শহীদ তানভীরের বাংলাদেশ। আজকের বিক্ষোভ কেবলমাত্র সুতরাং আমরা রাজপথে সবসময় ছিলাম, আগামীতেও থাকবো। আজকের পর থেকে রাজপথ থেকে চলে যাব, এই ভুল আপনারা করবেন না। এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো যে সংগঠন আছে, গণহত্যাকারী আছে, ফ্যাসিবাদী দল আছে, তাদেরকে সবলে উৎখাত করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমি এটাও বলতে চাই, শুধু পতন সমাধান নয়, তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নাই। আমি গণঅভ্যুত্থানের শক্তি সকল ছাত্র জনতার উদ্দেশ্য বলবো, আপনারা যদি সচেতন থাকেন, তাইলে বাংলাদেশ থেকে যেভাবে আমরা স্বৈরাচারকে পতিত করেছি, আপনাদের কাজে কোনো শেষ হয় নাই, আমাদের কাজে কোনো শেষ হয় নাই। কারণ আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দল যদি থাকে, বাংলাদেশে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলের অস্তিত্ব যদি থাকে, সেটা সরাসরি বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। এখনো আমার ভাইয়ের বিচার কার্যক্রম, আমার ভাইদের বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই। তাই একটাই দাবি আমার, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। ওরা শাপলা চত্বর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, অনেক হত্যাকাণ্ড চালাইছে ওরা। একটাই দাবি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলি আছে সব নিষিদ্ধ করতে হবে। এখন আমার ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে, আমার ভাইদের বিচার। একটাই দাবি আমার এটা।